This video is strictly prohibited for those under 18 years of age. Those with weak hearts should not watch this video. This channel never condemns superstition. The Bible always says taste and then believe. This video is made for educational purpose, not to hurt anyone religiously or emotionally. I apologize if anyone was hurt in any way. সবাইকে জয় যিশু। আশা করি আপনারা প্রত্যেকেই প্রভু যিশুর কৃপায় ভালো আছেন, সুস্থ আছেন এবং স্বাভাবিক আছেন। আমি পিতা পরমেশ্বরের কাছে প্রার্থনা করি আপনারা যেন প্রত্যেকেই সুস্থ, স্বাভাবিক, দীর্ঘ জীবন লাভ করতে পারেন। আজকের নতুন ভিডিওতে আপনাদের প্রত্যেককে স্বাগত। আমার প্রিয় বন্ধুরা, আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব যে বিষয় নিয়ে, তাতে আপনাদের আত্মিক চক্ষু 100% খুলে যাবে। তাই আমার খ্রিস্ট বিশ্বাসী ভাই ও বোনেরা ভিডিওটা সম্পূর্ণরূপে অবশ্যই দেখুন। আমি সৌরভ, আপনারা আছেন A to Z 007 লার্নার এসপি চ্যানেলের সাথে। আমার প্রিয় খ্রিস্ট বিশ্বাসী ভাই ও বোনেরা, এই ভিডিওটা সম্পূর্ণ দেখার পর পবিত্র আত্মা আপনাকে অবশ্যই স্পর্শ করবে। ভিডিওটা শুরু করার আগে আমি আপনাদেরকে বলতে চাই, যারা শুধুমাত্র সত্য জানতে চান তারাই এই ভিডিওটা সম্পূর্ণরূপে দেখবেন, নচেত অন্যেরা এই ভিডিওটা এখানেই ছেড়ে চলে যেতে পারেন। কারণ আজকে আমি সম্পূর্ণ সত্য বলবো, আর সেই সত্য হয়তো আপনি সহ্য করতে নাও পারেন। তাই আপনার কাছে আমার বিনীত অনুরোধ, আপনারা ভিডিওটা এখানেই বন্ধ করে চলে যেতে পারেন। তো চলুন বন্ধুরা, দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। আজ আমি আপনাদেরকে যে কথাগুলো বলবো সেগুলো আমার মন গড়া কথা নয়, বরং বাইবেলের সত্য আমি আপনাদের সামনে তুলে ধরব। আমার প্রিয় বন্ধুরা, আপনারা কি জানেন যীশুখ্রিস্ট আমাদেরকে দশমাংশ দিতে বলেছেন না দান দিতে বলেছেন? যদিও যীশুখ্রিস্টের দান ও দশমাংশ কোনোটারই প্রয়োজন নেই, বরং তিনি আমাদের পবিত্র মন চান, আমাদের পবিত্র হৃদয় চান, কিন্তু বাইবেলে লেখা রয়েছে দান আপনাদের দেওয়া উচিত। তো আমরা এই দান কেন দেব এবং কিভাবে দেব? দশমাংশ দান হলো আপনার আয়ের 10 ভাগের 1 ভাগ, এবং সেটা বাধ্যতামূলক ছিল, আপনাকে দিতেই হবে। আর দান হলো সেটা যেটা ঈশ্বরের রাজ্য গঠনের জন্য, ঈশ্বরের গৃহে খাদ্যের অভাব যাতে না থাকে সেই জন্য আপনি স্বইচ্ছায় যেটা দেবেন সেটাই হলো দান। দশমাংশ এবং দানের বিষয়ে জানার জন্য আমাদেরকে বাইবেলকে সঠিকভাবে জানতে হবে। বাইবেল 2টি ভাগে বিভক্ত। একটি হলো পুরনো নিয়ম, যাকে ওল্ড টেস্টামেন্ট বলা হয়, এবং একটি হলো নতুন নিয়ম, যাকে নিউ টেস্টামেন্ট বলা হয়। মুসার দ্বারায় যে ব্যবস্থা স্থাপন করা হয়েছিল তাকে পুরনো নিয়ম বলা হয়, এবং প্রভু যীশুখ্রিস্টের জন্মের পর থেকে তার ক্রুশে হত্যা এবং স্বর্গারোহণের পরেও পেরিত এবং পৌলের দ্বারায় যে সমস্ত গ্রন্থগুলো লেখা হয়েছিল সেগুলো সম্পূর্ণ নতুন নিয়ম, আর তাকেই নিউ টেস্টামেন্ট বলা হয়। প্রসঙ্গত উল্লেখ করা যায়, প্রভু যীশুখ্রিস্ট ইহুদি বংশে জন্মগ্রহণ করেছিলেন, এবং আপনারা জানবেন যে প্রভু যীশুখ্রিস্টকে ক্রুশে দিয়েছিলেন এই ইহুদি জাতির লোকেরাই। তবে কিছু ইহুদি যীশুখ্রিস্টকে গ্রহণ করেছিলেন, আর কিছু লোক যীশুখ্রিস্টকে তাদের মসিহা হিসাবে মানেননি। তারা ইহুদি জাতিতেই রয়ে যায় এবং তারা পুরনো নিয়ম অর্থাৎ ওল্ড টেস্টামেন্টকেই তাদের ধর্মগ্রন্থ হিসাবে মেনে নেয়। এই ইহুদি জাতি নতুন নিয়ম অর্থাৎ নিউ টেস্টামেন্টকে মানে না, এবং প্রভু যীশুখ্রিস্ট যে আজ্ঞা দিয়েছিলেন নতুন নিয়মের মাধ্যমে তারা সেগুলোও মানেন না, এবং কিছু ইহুদি মানুষ পুরনো নিয়মকেই মানতে থাকেন। পরবর্তীকালে তারা ইহুদি জাতি থেকে বেরিয়ে একটি নতুন জাতি স্থাপন করে। সেই জাতিটি হলো ইসলাম ধর্ম। আর এই ইসলাম ধর্মের একজন নবী আসেন, তিনি হলেন মুহাম্মদ। অর্থাৎ ইহুদি জাতি 3টি ধর্মে বিভক্ত হয়ে যায়। একটি গোষ্ঠী ইহুদি জাতিতে রয়ে যায়, একটি গোষ্ঠী ইসলাম ধর্মেতে পরিণত হয়ে যায়। যারা নতুন নিয়মকে মানে যীশুখ্রিস্টকে মসিহা হিসাবে মেনেছিলেন, তারা পরবর্তীকালে খ্রিস্টান ধর্মে পরিণত হয়। প্রভু যীশুখ্রিস্ট যখন এই পৃথিবীতে এসেছিলেন, তিনি বলেছিলেন, আমি পুরনো নিয়মকে লোপ করিতে আসি নাই, বরং পুরনো নিয়মের সমস্ত বাক্যকে পূরণ করতে আসিয়াছি। আমার প্রিয় বন্ধুরা, পুরনো নিয়মে যখন কেউ পাপ করতেন তখন তারা কোনো পশু শাবককে বলি দিয়ে সেই রক্ত দ্বারা নিজেদেরকে শুচি করতেন। কিন্তু প্রভু যীশুখ্রিস্ট যখন এই পৃথিবীতে জন্ম নিলেন, তখন নিজের প্রাণ দিয়ে, নিজের রক্ত দিয়ে সকলের পাপকে তিনি ধৌত করলেন। যারা নতুন নিয়ম মানেন, বর্তমানে তারা নিজেদের পাপের জন্য প্রভু যীশুখ্রিস্টের কাছে ক্ষমা প্রার্থনা করেন, কারণ তারা জানেন যে এক জাতের বলিদানের পরেই আমাদের সকল পাপ ক্ষমা করা হয়েছে, শুধুমাত্র সেই এক জাতের নামে, প্রভু যীশুখ্রিস্টের নামে। তাই এই সমস্ত ইহুদিরা পূর্বে নিজেদের পাপের জন্য বলি চড়াতেন।
তারা এখন প্রভু যীশুখ্রিস্টকে মানেন বলে তারা আর বলি প্রথা মানেন না। যারা নতুন নিয়ম মানেন তারা প্রভু যীশুখ্রিস্ট যা বলেছেন সেটাই মানেন। প্রভু যীশুখ্রিস্ট যে আজ্ঞা দিয়েছেন সেই পথেই চলেন। নতুন নিয়মে কোথাও লেখা নেই যে তোমাদেরকে দশমাংশ দিতে হবে। প্রভু যীশুখ্রিস্টের জন্মের পরে সমস্ত পুরনো নিয়মকে পূর্ণ করে শেষ করেন এবং একটি নতুন পথ দেখান, নতুন রাস্তা দেখান যে কিভাবে আমরা তার আজ্ঞা মেনে চলব। প্রভু যীশুখ্রিস্ট জন্ম নিয়ে মৃত্যুবরণ করে পুরনো নিয়মের সমস্ত বাক্যকে পূরণ করেছিলেন। যখন ক্রুশে তিনি প্রাণ ত্যাগ করেন তখন তিনি বলেন যে সমস্ত নিয়ম পূর্ণ হলো, তারপরেই তিনি প্রাণ ত্যাগ করেন। চলুন আমরা বচনে দেখি তিনি কি বলেছিলেন। মথি 5:17 পদ। মনে করিও না যে আমি ব্যবস্থা কি ভাববাদী গ্রন্থ লোপ করিতে আসিয়াছি। আমি লোপ করিতে আসি নাই, কিন্তু পূর্ণ করিতে আসিয়াছি। কেননা আমি তোমাদিগকে সত্য কহিতেছি, যে পর্যন্ত আকাশ ও পৃথিবী লুপ্ত না হইবে সে পর্যন্ত ব্যবস্থা একমাত্র কি এক বিন্দুও লুপ্ত হইবে না, সমস্তই সফল হইবে। অর্থাৎ প্রভু যীশু এখানে বলছেন, আমি ব্যবস্থা এবং ভাববাদী গ্রন্থ লোপ করতে আসিনি, কিন্তু পূর্ণ করতে এসেছি। তিনি আরও বলছেন, আমি তোমাদেরকে সত্য বলছি, যে পর্যন্ত না এই আকাশ বাতাস পৃথিবী লোপ পাইবে সে পর্যন্ত ব্যবস্থা এক মাত্রা কি এক বিন্দুও লুপ্ত হইবে না, সমস্তই সফল হবে। অর্থাৎ ঈশ্বরের পুনরাগমন সম্পর্কে যা কিছু বলা রয়েছে তা বাস্তবায়িত হবে। প্রভু যীশু আমাদেরকে সেই আশ্বাস দিয়েছেন। পরের বচন দেখব যোহন 19:28-30 পদ। ইহার পরে যীশু সমস্তই এখন সমাপ্ত হইল, জানিয়া শাস্ত্রের বচন যেন সিদ্ধ হয়। এই জন্য কহিলেন, আমার পিপাসা পাইয়াছে। সেই স্থানে সিরকায়পূর্ণ একটি পাত্র ছিল, তাহাতে লোকেরা সিরকায়পূর্ণ একটি স্পঞ্জ এসব নল লাগাইয়া তাহার মুখের নিকটে ধরিল। সিরকা গ্রহণ করিবার পর যীশু কহিলেন, সমাপ্ত হইল। পরে মস্তক নত করিয়া আত্মা সমর্পণ করিলেন। পুরনো ব্যবস্থাকে পূর্ণ করার জন্যই প্রভু যীশুখ্রিস্ট ক্রুশের মধ্যে বলেছিলেন, সমস্তই এখন সমাপ্ত হইল। কেন বলেছিলেন? কারণ তিনি বলেছিলেন যেন শাস্ত্রের বাক্য সিদ্ধ হয়। এরপর তিনি সিরকা গ্রহণ করেন, কারণ তার তৃষ্ণা লেগেছিল। সিরকা গ্রহণের পর প্রভু যীশুখ্রিস্ট বললেন, সমাপ্ত হইল। পরে মস্তক নত করে আত্মা সমর্পণ করলেন। ভবিষ্যৎ বক্তাদের সমস্ত বাক্য পূরণের জন্যই প্রভু যীশুখ্রিস্ট এই ক্রুশে বলিদান স্বীকার করেছিলেন। তাই যারা নতুন নিয়ম মানেন তাদের জন্য বাইবেলের দশমাংশের উল্লেখ নেই, তাদের জন্য দানের উল্লেখ রয়েছে। চলুন আমরা দেখি বচনে এই সম্পর্কে কি বলা হয়েছে। 2 করন্থীয় 9:6-7 পদ। কিন্তু আমি বলি এই, যে অল্প পরিমাণে বীজ বোনে সে অল্প পরিমাণেই শস্যও কাটিবে, আর যে ব্যক্তি আশীর্বাদের সহিত বীজ বোনে সে আশীর্বাদের সহিত শস্য কাটিবে। প্রত্যেক ব্যক্তি আপন আপন হৃদয়ের যেই রূপ সংকল্প রইয়াছে তদনুসারে দান করুক, মনোদুঃখপূর্বক কিংবা আবশ্যক বলিয়া না দিউক, কেননা ঈশ্বর হৃষ্টচিত্রে দাতাকে ভালোবাসেন। ঈশ্বর বলছেন, যার মন যেরকম সে সেইভাবে দান করুক, সে যেমনটা সংকল্প করেছে সেইভাবে দান করুক। এমনটা দিতে হবে আবশ্যক, এই হিসাবে দান করতে বারণ করেছেন। তাতে শুধু দশমাংশ নয়, আপনি দশমাংশের বেশিও দিতে পারেন, আবার আপনি দশমাংশের কমও দিতে পারেন। তবে আপনার দান যেন জোরপূর্বক না হয়। আপনি স্বইচ্ছায় যেমনটা দান করতে চান সেটাই দান করুন। তবে প্রভু যীশু বলেছেন, আপনারা যেমন বুনবেন তেমনই কাটবেন। আপনি আপনার দান যতটা দেবেন, যেমন মন নিয়ে দেবেন ততটাই আপনি কাটবেন, আপনার প্রাপ্য ততটাই হবে। এক কথায় বললে বলা যায়, প্রভু যীশুখ্রিস্ট এই পৃথিবীতে জন্ম নিয়েছিলেন এবং ক্রুশে প্রাণ ত্যাগ করেছিলেন পুরনো নিয়মকে সম্পূর্ণ করার জন্য। এবং সঙ্গে তিনি এটাও বলেন, যে নিয়মের ব্যবস্থায় যা আছে তা আগামী ভবিষ্যতেও ঘটবে। প্রসঙ্গত বলা ভালো, যারা যীশুখ্রিস্টকে মানেন, নতুন নিয়মকে মানেন, তারাও দুটো গোষ্ঠীতে ভাগ হয়ে গেছেন। সেটা হচ্ছে প্রোটেস্ট্যান্ট এবং ক্যাথলিক। আমার প্রিয় বন্ধুরা, প্রোটেস্ট্যান্ট এবং ক্যাথলিক সম্পর্কে এই ভিডিওতে সম্পূর্ণ বলা সম্ভব নয়। তবে আপনারা যদি প্রোটেস্ট্যান্ট এবং ক্যাথলিক সম্পর্কে জানতে চান তবে কমেন্টে লিখে জানাবেন। আমি আপনাদের জন্য প্রোটেস্ট্যান্ট এবং ক্যাথলিক সম্পর্কে সম্পূর্ণ একটি ভিডিও নিয়ে আসবো। তবে প্রোটেস্ট্যান্ট এবং ক্যাথলিক ছাড়াও পেন্টিকোস্টাল নামক কিছু গোষ্ঠী রয়েছে, তারাও যীশুখ্রিস্টকে মানে। তারা আর কেউ নয়, যারা প্রভু যীশুকে ক্রুশে তুলেছিলেন সেই ইহুদি জাতি।
যিশুর মৃত্যুর পর তাকে ঈশ্বর রূপে স্বীকার করেছিল, কিন্তু তারা বলে যীশুখ্রিস্ট মরেনি এবং যীশুখ্রিস্টকে ক্রুশেও তোলা হয়নি। তারা আসলে ইহুদি জাতি ছিল। যেহেতু তারা মানে যে যীশুখ্রিস্ট মরেনি, তাই তারা জয় যিশু কখনোই বলে না। যেখান থেকে আপনি সত্য, জ্ঞান এবং অনুপ্রেরণা পাবেন, সেখানে আপনি টিকে থাকুন। যেখানে আপনার ভেঙে যাওয়া মন পুনরায় সংগঠিত হয়, সেখানে আপনি টিকে থাকুন, কারণ প্রেরণাই আপনার ঊর্ধ্বগতির মাধ্যম। আমার প্রিয় বন্ধুরা, ঈশ্বরের আজ্ঞাতেই আমি এই ভিডিওটা আপনাদের জন্য বানালাম। এই ছিল ইহুদি জাতি এবং তা থেকে কিভাবে খ্রিস্ট বিশ্বাসীর সৃষ্টি ও মুসলিমদের সৃষ্টি হলো। ঈশ্বর আমায় যতটা দিলেন ততটাই আমি আপনাদের সামনে তুলে ধরলাম। যদি ভিডিওটা আপনাদের ভালো লাগে, লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আর আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। এতে ঈশ্বরের বাক্য প্রত্যহ আপনার কাছে পৌঁছে যাবে। আপনার নাম এবং সমস্যার কথা অবশ্যই লিখে জানাবেন। আপনার জন্য প্রার্থনা করা হবে। বি পজিটিভ অ্যান্ড থিঙ্ক পজিটিভ। ভালো থাকুন এবং অন্যকে ভালো রাখুন।